أصحاب الجنة هم الفائزون। কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলেন? অবাক হওয়ারই কথা। একজন আলেমের কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত, সেখানে অবাক হওয়ার কথা। কিন্তু না, অবাক হওয়ার মতো কিছু এখানে হয় নাই। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, আমাদের দেশে একটি কথা বলে, এটাই ওনার বেলায় হয়েছে। সম্মানিত দর্শক, বলছিলাম কারি লুৎফর রহমান সাহেবের কথা। ইদানিং সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি ভিডিও প্রচার প্রসার চলছে। 15 বছরের একটি যুবতী মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার নামে বিল্ডিংয়ের 7 তলায় নিয়ে দিনভর বন্ধ করে, দরজা বন্ধ করে ধর্ষণ। এটাই ওনার ক্লাস। এখানেই এই মাদ্রাসায় ওনার ক্লাস হলো এটাই, একটা যুবতী মেয়েকে, 15 বছরের একটি মেয়েকে ঘরের ভিতরে বন্দি করে দর্শন করা। এই মৌলানাগুলা আজকে মাদ্রাসার নাম দিয়ে দর্শনের ফ্যাক্টরি খুলে বসে রয়েছে। 7 তলায় ছোট বাচ্চা 2.5 বছরের ছেলের কথা বলে এই 15 বছরের মেয়েকে বিল্ডিংয়ের 7 তলায় নিয়ে সে দর্শন করেছে। এমনকি এমনভাবে তাকে ভয় দেখিয়েছে, যদি ওই মেয়েটি তার কথাগুলা প্রকাশ করে দেয় তাহলে তার সকল ভিডিও ভাইরাল করে দিবে। এরকম ভয়ভীতি দেখিয়ে ওই মেয়েটিকে ধর্ষণ করেছে। তার মা বাবার দাবি সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি করেছে। করানোর পরে এই মেয়েকে এই হুজুর দাদার পরিচয় দিয়ে সে মেয়েকে দর্শন করেছে। এমনকি এই মেয়েকে কিডন্যাপ পর্যন্ত করেছে এই মাওলানা। সম্মানিত দর্শক, বলছিলাম এই কারি লুৎফর রহমান সাহেবের কথা। এরকম কত লুৎফর রহমান যে আজকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। আপনারা যখন ঘাঁটবেন তখন দেখবেন এদের মাদ্রাসার সকল কুকর্মগুলা সামনে ভেসে উঠবে। আমি আর নাম নিচ্ছি না, আপনারা তার পোশাক আশাদেই আপনারা বুঝতে পারবেন কোন ফ্যাক্টরির মাল তারা। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক নিউজ দেখেছি, এদের মাদ্রাসায় নিজের ছাত্রীকে দর্শন করেছে, ছেলেদেরকে বলৎকার করেছে। সম্মানিত দর্শক, ওই কারি লুৎফর রহমানের ধর্ষণকারীদের মতন কত ধর্ষণকারী এদের মাদ্রাসায় জন্ম নিয়েছে। কত মাদ্রাসার ছাত্রী এদের কাছ থেকে ইজ্জত হানি করেছে। কত মাদ্রাসার ছাত্রীদেরকে কোরআন হাতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিওর কথা বলে, ভিডিও ভাইরাল করে দেওয়ার কথা বলে কত নারী, কত যুবতী এদের মাদ্রাসায় গিয়ে ইজ্জত হারিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজলেই দেখতে পারবেন। আমি বলছিলাম এই কারি লুৎফর রহমান সাহেবদের কারণে আজকে নাস্তিকরা আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে, মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করার সুযোগ পাচ্ছে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাগণকে নিয়ে তারা কটূক্তি করার সুযোগ পাচ্ছে এই ধর্ষণকারী লুৎফর রহমান সাহেবের মতো মোল্লাদের কারণে। এমনকি এই টিভির মাধ্যমে আমরা নিউজ দেখেছি যে 7 তলার উপরে সে একটি কক্ষের মধ্যে তার আলাদা বিছানা পর্যন্ত রেখে দিয়েছে। সম্মানিত দর্শক, একটু দেখুন, নিউজের মধ্যে দেখেছি যখন আপনার সাংবাদিক ওই মাদ্রাসায় গেল, যাবার পরে মেয়ে মাদ্রাসার ছাত্রী হিসাবে অস্বীকার করেছে। কিন্তু মাদ্রাসার মধ্যে এই মেয়েটি ভর্তি হয়েছে, ভর্তির আপনার মেমো সহ এমনকি টাকা দিয়েছে, মাদ্রাসার খাতার মধ্যে ওই মেয়েটির নাম রয়েছে। কত লুকোচুরি করে, কত মেয়েদের ইজ্জত নষ্ট করবে তারা। সম্মানিত দর্শক, আমার কথা হলো এদের মাদ্রাসার ব্যাপারে আমার কোনো কথা নেই, কিন্তু এদের কুকর্মগুলা আজকে সোশ্যাল মিডিয়ায় বের হয়ে আসছে। আল্লাহ পাক যেন এই কারি লুৎফর রহমান সহ সকল ধর্ষণকারী, সকল কুকর্মকারী মানুষদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক যেন এদেরকে সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।